আপনি 1 কেজি আলু কেনার ক্ষেত্রে যতটা সচেতন থাকেন, আপনারা 5 বছর যাকে দায়িত্ব দিবেন তাকে নির্বাচন করার ক্ষেত্রে কি আপনারা ততটা সচেতন? আপনাদের মধ্যে সকালে খরচা করতে যান কারা কারা, বাজার করেন কারা কারা বলেন তো, এটা হাত উঠাই তো। আপনারা সবাই বাজার করেন? বাজার করেন? আপনি বাজার করেন না? হ্যাঁ, বাজারে যখন যান তখন গিয়া আপনারা যখন খরচটা কিনেন, মাছ কিনেন অথবা আলু, পটল, টমেটো, দোকানদারে গিয়া কি কোন ব্যাগটা দেন আর উনি নিজে দেয় নাকি আপনি বেছে বেছে দেন? কোনটা? হ্যাঁ, আপনি বাচ্চা বাচ্চা দেন না নাকি দোকানদার যেটা এটা লয়ে পড়েন? বাচ্চা বাচ্চা আনেন না? আর দোকানদার যদি আপনার আগে 2 সাইডে ঢুকাই দেয়, আমরা কি করি? এটা বার করে আবার নিজের থেকে নতুন একটা দেই, দেখি না? বাছাই করে করি কিনা? আপনি 1 কেজি আলু কিনলে এই আলুটা যদি পচা পড়ে, এই আলুটা যদি নষ্ট হয়, পচা পড়ে, তাহলে কয় টাকা লস হবে? 10 টাকা 20 টাকা লস হবে সর্বোচ্চ, তাই না? নাকি আর বেশি কোনো লস হবে? এটা তো 20 টাকাই লস হবে নাকি? নাকি বেশি কিছু লস হবে? এই 20 টাকা লস এক বাজারে লস হলে পরের বাজারে না হয় আবার আমরা পুষে ফেলতে পারবো, তাই না? পারবো কিনা? এখন আপনারা একটা 20 টাকা লস যেন না হয় সেটা সচেতন থাকেন এবং এই লসটাকে এড়ানোর জন্য আপনারা চেষ্টা করেন না? জি। ওকে, এবার আসেন, আপনারা এমন একজনকে নির্বাচন করেন যে 5 বছরে আপনাদের দায়িত্ব, 5 বছরে আপনার শিক্ষা, স্বাস্থ্য, এই যে রাস্তাঘাট, অবকাঠামো, সে যে শুধুমাত্র যে আপনার এলাকার বিষয়টা এমন না, সারা বাংলাদেশের আইন প্রণয়নের ক্ষেত্রে তার ভূমিকা আছে না? এখন আপনি 1 কেজি আলু কেনার ক্ষেত্রে যতটা সচেতন থাকেন, আপনারা 5 বছর যাকে দায়িত্ব দিবেন তাকে নির্বাচন করার ক্ষেত্রে কি আপনারা ততটা সচেতন? সচেতন? অবশ্যই সচেতন নাকি সচেতন না? এবার আসেন, আপনারা দেখা যায় আলু কেনার সময় নিজের পছন্দ কিনেন না নাকি আরেকজনের পছন্দ কিনেন? আপনারা যখন একটা কাপড় কিনেন বাজার থেকে 200 টাকা দিয়ে ওড়না কিনলো, এটা নিজে দেখে টেকে কিনেন না? আর 5 বছর যে আপনার দায়িত্ব, তাকে কি আপনি নিজের পছন্দে নির্বাচিত করবেন নাকি আপনার ভাসুরাইয়া যারা কইব তারা নির্বাচিত করবেন? নাকি এলাকার মেম্বার যারা কয় তারে, এলাকার চেয়ারম্যান যারা কয় তারে, নাকি নিজে যাকে আমার মনে হয় ভালো, যে যোগ্য, যাকে আমরা নিজে দেখব, যে আমার কাছে আসতে পারবে, যে আমার কাছে আসবে এবং দেখা যাবে কি যাকে আমি 5 বছর পরে অন্তত ধরতে পারবো, তাই না? তাকেই তো আমি ভোট দিব নাকি? নাকি এমন কাউরে ভোট দিব আরেকজনের কথা যে আপনার কাছে আসলো না, দেখলো না, আমার বউর কথা আমারে ভোট দিবেন, আমার ফুতের কথা আমারে ভোট দিবেন? চালাইবো কি ফুতে নাকি আমি? এই কারণে ভোটটা দেওয়ার সময় 1 কেজি আলু কেনার সময় যতটা সচেতন থাকেন, একটা কাপড় কেনার সময় যতটা সচেতন থাকেন, যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু এটা হয়তো বা আপনার নিজের পছন্দে। বোঝা গেছে? জি। আমি এই গ্রামে অনেকবার আসছি, আমার আত্মীয় স্বজন আছে এই গ্রামে। সালমা ম্যাডাম রে তো চিনেন মনে হয়। সালমা ম্যাডাম ওই যে প্রাইমারি স্কুলের, উনি আমার খালা। তারপর সালমা ম্যাডামের বাড়ির পাশে হচ্ছে আমাদের আত্মীয় আছে, তারপরে হচ্ছে সরকার বাড়িতে আছে। এদিকে সিয়াম মজুমদার আমার আত্মীয়র থেকে বড় আত্মীয়, তার সাথে সেই আন্দোলনে আহত হয়েছে, হয় নাই? তার জীবনটা হচ্ছে অলমোস্ট একদম হারানোর পথে। এটা বাইচা থাকেও একটা না বাইচা থাকার মতো আছে না? সিয়াম মজুমদারের চিনেন তো নাকি আপনারা? চিনেন না? এবিটির ফুরতে এখন দেখেন এই সিয়াম মজুমদাররা এই যে জীবনটা দিছে, চাঁদাবাজির বিরুদ্ধে জীবন দেয় নাই, ভোট চুরির বিরুদ্ধে জীবন দেয় নাই, দুর্নীতির বিরুদ্ধে জীবন দেয় নাই, যারা রাস্তার মাটি খেয়ে ফেলে তাদের বিরুদ্ধে জীবন দেয় নাই। এখন আবার যদি কেউ আইসা এই চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেয়, দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নেয়, সিয়ামদের বিপক্ষে অবস্থান নেয়, আপনারা কি তাদেরকে সমর্থন দিবেন? তাদেরকে সমর্থন দিবেন? সিয়ামরা তাদের জীবন দিয়েছে, জীবন দিতে চেয়েছে কিসের জন্য? একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, তাই না? যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না,
নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, সেটার জন্যই তো নাকি? সেজন্য আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে এবার আপনাদের অবস্থান থাকবে। কাদের বিরুদ্ধে? যারা সিএনজি স্টেশন দখল করে তাদের বিরুদ্ধে, যাদের কারণে বাজারে জিনিসপাতির দাম বাড়ে তাদের বিরুদ্ধে। মারিডি কাটতে শেষ করে লাইতেছে না, করে কি করে না? নাকি নাকি দেন না? নাকি মাটি আপনার জামাই কাটে? আওয়াজটা ছোড়ো না। অনেকে আছে কয় আমার হচ্ছে জিয়ে জামাই মাটি কাটে। আমি এখন বলে আপনি যে এমনি কন, আপনার লোকে আমারে দেখলে তো আমার জিয়ে জামাই আমারে ধমক দিব। নিজের ভাইও যদি হচ্ছে অপরাধ করে তারও ধরতে হবে, হবে কিনা? নাকি হবে কিনা? আমার বাপেও যদি মাটি কাটে তাকেও ধরতে হবে, হবে কিনা? এই যে মাটি কাটে যারা দুর্নীতি করে, যারা ইয়াবা সেবন করে, যারা দেবিদ্বারে হচ্ছে মাদকের সিন্ডিকেট যারা চালায়, যারা হচ্ছে এই যে ইটভাটাগুলো আছে না, এখানে ইটভাটাগুলার পরিবেশের অনুমোদন আছে কিনা আমরা জানি না। দেবিদ্বারে 22টা ইটভাটা আছে, এর মধ্যে মাত্র 8টার অনুমোদন আছে, বাকিগুলোর অনুমোদন নাই। এগুলা কি চালাইতেছে না? এগুলা হচ্ছে কি রাজনীতিবিদদের টাকা দিয়ে চালায়। এবার আমরা ভোটের মাধ্যমে তাদেরকে আমরা হচ্ছে লাল কার্ড দেখাবো। রাজি কিনা? রাজি কিনা আপনারা? যাকে ইচ্ছা ভোট দিবেন, তবে ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মামলাবাজি করে। এই যে আবার হচ্ছে দেবিদ্বারে রুবেল হত্যা মামলা থেকে শুরু করে আরেক কয়েকটা মামলায় যারা মামলা দিয়েছে, অনেক নিরীহ মানুষকে মামলা দিছে না? পরে বাড়িতে ফোন দিয়ে ডাকাই নিয়ে বলছে না যে টাকা দাও, মামলা থেকে বাদ দিয়ে দিব, বলছে কিনা? এবার আপনাদের সময় আসছে, আপনাদের আবার সুযোগ আসছে। আমাদের যারা জনপ্রতিনিধি তাদের কাছে থাকে 5 বছর ক্ষমতা, আর আপনাদের কাছে 5 বছর ক্ষমতা দেওয়ার জন্য কয়দিন ক্ষমতা থাকে? একদিন ক্ষমতা থাকে। এই একদিন ক্ষমতাকে আমরা যথাযথভাবে ব্যবহার করব কি করব না? ওই দিনকে আমরা টাকার কাছে বিক্রি হব না? টাকার কাছে বিক্রি হব? আপনি যদি একদিন টাকার কাছে বিক্রি হন, তাহলে নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয়, 5 বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত? 1000 টাকা নোট নিয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা, ইউনিয়ন পরিষদও টাকা, এনআইডির সংশোধনও টাকা, বিধবা ভাতা তুলতে গেলেও টাকা, সব কিছুতে টাকা দিতে হয়। হয় কি হয় না? যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাইলাম, তাহলে টিয়া কি আর? আমি কি ভোটে হইছিনি? টিয়াটা দিচ্ছ না তুমি? কয় কে কয় না? কয় না? এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হবো? আর যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব কি করব না? এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবে, আপনি কি আমার ভোটেই আমারে পাইছেন, আর কোন সময় পান নাই? বিষয়টা এমন শুনছি। আমরা সব সময় আমরা চেয়েছি আপনাদের কাছে আসতে, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি চাই আমার মা, চাচি, খালা যারা আছে, আপনারা এবার 2টা ব্যালট থাকবে, একটা হচ্ছে বিভিন্ন মার্কা, আরেকটা থাকবে হ্যাঁ এবং ইয়াসিন আছে। ইয়াসিনের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে, এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, জামাতে ইসলামের নেতা কর্মীরা আছে, এনসিপির নেতা কর্মীরা আছে। আপনারা যারা কেন্দ্র দখল করতে আবার আসবে, এবার আমাদের নারী বোনরা, আমাদের মায়েরা, চাচিরা, এবার আপনারা কেন্দ্র দখল করবেন। কেন্দ্র দখল না, কেন্দ্র পাহারা দিবেন। আপনারা দিবেন কি কেন্দ্র? যারা দখল করতে আসবে তাদেরকে কেন্দ্র থেকে উৎখাত করবেন, প্রতিহত করতে হবে আমাদের। এটা পারবেন না সবাই? পারবেন না সবাই? ইনশাল্লাহ আমরা একদিন, আমাদের যেদিন ক্ষমতা দেখানোর, আমরা সেই দিন আমরা আমাদের ক্ষমতা দেখাবো। আর 5 বছর নেতাকে আমাদের হচ্ছে কি
জবাবদিহিতার মধ্যে রাখবে।